বাঙালি রান্নাঘরে মাছের মাথার কদর ছিল, আছে, থাকবে। এই রান্নায় মাছের মাথার সঙ্গে বিভিন্ন সবজি মিশিয়ে যে সুস্বাদু পুষ্টিকর পদটি তৈরি হয়, গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। যেমন কথা তেমন কাজ। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়েছি কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর দিয়ে দিলাম মাছটা। মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সব সবজি দিয়েছি আর কটা কলা কেটে রেখেছিলাম সেটাও দিয়েছি। সবজিটা ঢাকা দিয়ে অপেক্ষা করব ভালো মতন মজে আসা পর্যন্ত। এদিকে মাছ আনা ছিল, সেটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদে মেখে ফ্রিজে রেখে দিলাম। সবজিটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা। সেই ক্লিপটা আমার যদিও না হয় নাই। মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, সেই পর্যন্ত কষাবো। বাড়তি জল দেওয়ার দরকার নেই। সবজিটা যখন দেখবে একদম মাখো মাখো হয়ে গেছে, তখন আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা, চিনি, গরম মশলা, সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি আমার মাছের মাথার সবজি। লুকিং সো গুড। করলা ভাজা, বেগুন ভাজা ছিল। রান্নাবান্না শেষ। ভাগীরথীর এত কাছে এসে স্নান করবো না সেটা হয়, তাই সবাই মিলে ভাগীরথী থেকে স্নান করে এলাম। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ভাত ঘুম। তারপর এটা ছিল আমাদের সন্ধ্যার টিফিন। টিফিনে ছিল সকালের বেঁচে যাওয়া কচুরি, 2 রকমের বিস্কিট আর কফি। এই ছিল আমাদের জমজমাটি চায়ের আড্ডা। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।